আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই অন্যরকম ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব, যেটা হয়তো এখনও অনেকেই জানেন না। তো সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এত মজার, এত মচমচে, এত কড়কড়ে, যেটা না খেলে বুঝবেনই না। তো পুরো রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল। তো এই দেখুন মুড়ি, এই মুড়িগুলো অনেক দিন ধরে ঘরে আছে, বাট এটা হচ্ছে একেবারে নরম হয়ে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। তো হঠাৎ করে মাথায় আসলো। তো যাই হোক, যেই ভাবনা সেই কাজ। মুড়িগুলো আমি ধুয়ে 10 মিনিট রেখে দেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ময়লা একেবারে চেলে নিয়ে ভালো 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো, যাতে একেবারে নরম হয়ে যায়। দেখুন 10 মিনিট পর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি মুঠো করে পানিটা খুব করে নিচ্ছি, যাতে পানি না থাকে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু, সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা এখন গ্রেট করে নিচ্ছি। আর আপনারা চাইলে হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে গ্রেট করে নিতে পারেন। এটা খুবই সফট হতে হবে, একেবারে মিহি হতে হবে। তো হয়ে গেছে গ্রেট করা। তো দেখুন কতটুকু হয়েছে একটা আলুতে। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। এখানে চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর আসবে এই কারণে। আর দিয়েছি স্বাদে ম্যাজিক যে মশলা আছে, এই মশলাটা দিলে যে এত স্বাদ হয়, সত্যি এত টেস্ট হয় মশলাটা দিলে। আর এখন মুড়িগুলো দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা সহজ আর কতটা ইয়াম্মি এটা। তো এখন একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়া থাকলে অবশ্যই চালের গুঁড়া দিবেন, তাহলে আরও বেশি মচমচে হবে। চালের গুঁড়া আমার বাসায় ছিল, বাট দেখি নষ্ট হয়ে গেছে। তো কর্নফ্লাওয়ার ছিল, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিলে একেবারে মচমচে হয়ে যায়। দেখুন একেবারে পারফেক্ট হয়ে গেছে। আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতে লেগে না যায়। এখন এইভাবে একটু একটু করে নিয়ে হাতের মুঠোয় চাপ দিয়ে নিয়ে দেখেন এক হাত দিয়েও করা যাবে খুব ইজিলিভাবে। তো আমি আরও দেখিয়ে দিচ্ছি। এভাবে 2 হাতের তালুতে নিয়েও গোল করে চাপ দিলে সুন্দর একটা শেপ চলে আসবে। আপনারা বানাতে চাইলে আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। তো সবগুলো মোটামুটি হয়ে গেছে আমার। তো এখন আমি ভাজতে চলে আসছি। প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর খুব বেশি তেল গরম করা যাবে না, তাহলে দিলেই কিন্তু পুড়ে যাবে। তাই আমি মিডিয়াম গরম করে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। তো মুড়ি দিয়ে যে এত স্বাদের নাস্তা হয়, সত্যি জানি না আসলে কি ভাবছিলাম আর কি হলো। এটা অসাধারণ একটা রেসিপি, খুবই ইউনিক। আর মুড়ি সবার ঘরেই কম বেশি থাকে, আর না থাকলেও দেখা যাচ্ছে 20-25 টাকার ভিতরেও সাধ্যর ভিতরে মুড়ি কিনে এই রেসিপিটাও করা যায়। তো যাই হোক, সবগুলো আমি 2বার করে চেঞ্জ করে দিয়েছি, কারণ যেহেতু আলু আছে ভিতরে সিদ্ধ করা। তারপরও আমি আরও একটু জাস্ট খুব ভালো মচমচে যাতে হয়, আমি সেই জন্য একটু 2-3বার উল্টে পাল্টে করে আমি এভাবে দিয়েছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। প্রথমে যখন দিয়েছিলাম তখন খুবই নরম ছিল, একটু সাবধানে নাড়তে হবে তখন। তো দেখুন হয়ে গেছে, যখন পুরোটা ভাজা হয়ে গেছে দেখেন একেবারে কড়কড়ে হয়ে গেছে। তো এভাবে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু বেশি বেশি করে দেখবেন। বাকি যে নাস্তা 3টা ছিল আমি সেটাও ভেজে নিচ্ছি এভাবে। দেখতে এত মজার হয়েছে, এত সুন্দর হয়েছে, মচমচে দেখতে। ডালের বড়ার মতো মনে হচ্ছে, আবার পেঁয়াজও মনে হচ্ছে।
কিন্তু আসলে এটা তো সম্পূর্ণ মুড়ির। এটা রেসিপিটা না দেখলে কেউ আসলে বুঝতে পারবে না যে এটা সত্যি মানে কী দিয়ে নাস্তাটা বানানো হয়েছে। তো আজকে বিকালে আমি বানিয়েছি, আমার হাজব্যান্ড বাসায় ছিল না, তো আমি আর আমার ছেলে খাবো, এই কারণে আমার ছেলে খাবে, এই কারণে ঝালটা কম দিয়েছি। তো এখন ভাবছি সস দিয়ে এটা পরিবেশন করব। তো বাট দেখি সস এত চাপাচাপি করি কোনো কাজ হয় না ভিতরে। অবশেষে ক্যাপটা খুলে দেখি একেবারেই সত্যি নাই। পরে ছুরি দিয়ে একটু চেষ্টা করলাম, দেখি কিছু বের হয়নি, খাওয়ার মতো জাস্ট। সস দিয়ে খেতে অসাধারণ লাগে, আর ঠান্ডা করে খেলে আসলে আরও অনেক বেশি মজা। আমি তো গরম গরম টেস্ট করেছি। তো যাই হোক, যেটুকু হয়েছে আমি মানে টেস্ট করার জন্য যথেষ্ট পরিমাণে হয়েছে সস। তো এখন আমি খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।